আসসালামু আলাইকুম। আজকে বেগুন দিয়ে ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এজন্য প্রথমে বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর বেগুনটাকে একটু বড়, বড় করে কেটে নিয়েছি। এরপর ২ সাইডে আমি ফুলের মতো করে কেটে নিয়েছি। তো কিভাবে কেটেছি তো সেটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এবার আমি এটাকে রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমরা যতটুকু বেগুন রান্না করব তো সেই অনুপাতে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখন এর মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে। তো এই যে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো অল্প অল্প করে দিয়ে আমি নেড়ে চেড়ে দিব। তো যেখানে সবগুলো বেগুন দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে দিলাম। তো এখন এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে আবার বেগুনগুলো একদম গলে যাবে। তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো পানিটা কিন্তু বলক চলে এসেছে আর পানিটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে কাঁচা মরিচ ফালিয়ে আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এখানে কাঁচা মরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন, আর ধনেপাতাটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এবার এই পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যেখানে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর ধনেপাতাটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না, তাহলে আবার ধনেপাতার গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট, আমি এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে ভীষণ মজার বেগুন খাসি। তো এই বেগুন খাসিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো খুব সহজভাবে এই বেগুন খাসিটা তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।